নমস্কার। উপরের থাম্বনেলটি দেখে তোমরা সকলেই বুঝতেই পারছো যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি। তবুও বলছি, তৃতীয় শ্রেণীর বৈদিক গণিতের অভ্যাসমালা 1 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করতে চলেছি। তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু আমি বলছি যে এই যে অঙ্কগুলো করব তার উপরেও আমার ভিডিও দেওয়া আছে, কারণ এই অঙ্কগুলোই আমরা দ্বিতীয় শ্রেণীতে করেছি। ঠিক আছে, তো সেই দ্বিতীয় শ্রেণীর যে অঙ্কগুলো ছিল তার মধ্যেও আমার এই একাধিকের পূর্বেনের উপরেও ভিডিও দেওয়া আছে, দেখবে তোমরা, দেখলে আরও সহজেই বুঝতে পারবে। তো আমি অভ্যাসমালা 1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে 1 নম্বরের যে অঙ্কটা আছে সেই 1 নম্বরের অঙ্কটার মধ্যে বলেছে একাধিকের পূর্বের নির্ণয় করার কথা। তো আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে 25 একটা সংখ্যা দেওয়া আছে। এই 25-এর একাধিকেন করতে বলেছে। তাহলে 25-এর একাধিকেন যদি করতে যাই তাহলে আমরা কি করব? 25-এর, যেহেতু আমাদের একাধিকেন চিহ্ন দেওয়া নেই, সেই জন্য এটাকে আমরা ভাষায় লিখব যে 25-এর একাধিকেন। একাধিকেন, কারণ একাধিকেন শুধু লিখবো এই কারণেই বলছি, কারণ আমরা যে সংখ্যার একাধিকেন করতে বলেছে সেই সংখ্যাটা আমরা লিখে নিয়েছি। তো সেই জন্য বলা হয় একাধিকেন পূর্বেন কথার অর্থ কী সেটা আমরা জানি, এবং না জেনে থাকলে আমরা ক্লাস 2 এর ভিডিওটা দেখব, তাহলে তোমরা সহজেই বুঝে যাবে। তো এই 25-এর একাধিকেন আমরা যদি লিখি তাহলে এক ঘর বেড়ে যাবে, তার মানে 26। ঠিক একই রকমভাবে যদি আমরা 91, 55 যদি দেই, এই 91, 55 একটা সংখ্যা, এর একাধিকেন যদি আমরা বার করি, একাধিকেন, এর একাধিকেন যদি বার করি, ঠিক একই রকমভাবে কী হবে? শুধুমাত্র এক ঘর বেড়ে যাবে, মানে 91, 55 যেহেতু আছে তাহলে এটা 91, 56 হয়ে যাবে, তার মানে এক ঘর বৃদ্ধি পাবে। সেটাই হচ্ছে একাধিকেন পূর্বেন। যে সংখ্যাটা বলে দেওয়া থাকবে সেই সংখ্যাটার এক ঘর বৃদ্ধি পাবে, সেটাকেই বলবো আমরা হচ্ছে একাধিকেন পূর্বেন। তো একের যতগুলো অঙ্ক আছে ঠিক এইরকমভাবেই করতে হবে। এবার 2-এর অঙ্কগুলোর মধ্যে থেকে আমরা বলছি, 2-এর অঙ্কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আছে, যেমন একটা সংখ্যা দেওয়া আছে 2, 4, 7। তো এখানটায় 4-এর উপরে কিন্তু একটা বিন্দু দেওয়া আছে। এই যে 4-এর উপরে যে বিন্দুটা করলাম, এই বিন্দুটাকে বলে হচ্ছে একাধিকেন চিহ্ন। ঠিক আছে, কি বললাম? যে এই যে 4-এর উপরে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটাকে বলি হচ্ছে আমরা একাধিকেন চিহ্ন। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে সংখ্যার উপরে একাধিকেন চিহ্ন থাকবে শুধুমাত্র সেই সংখ্যাটাই এক ঘর বাড়বে। কিন্তু যদি আমাদের 2 অঙ্কের সংখ্যা বের হয় একাধিকেন করে, তাহলে সেক্ষেত্রে তার বাঁদিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে আমাদের 2 অঙ্কের সংখ্যা যত বার হবে সেই সংখ্যাটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু আমাদের 4-এর উপরে বিন্দু আছে, তাহলে 4-এর শুধুমাত্র একাধিকেন হবে, বাকি সংখ্যাগুলো যা আছে সেটাই থাকবে। তাহলে 2, 2 থাকবে, 4-এর উপরে বিন্দু আছে মানে 4-এ একাধিকেন করলে 5, 7, 7ই থাকবে। ঠিক আছে, এটাকে বলছে হচ্ছে 247। এর 4-এর বিন্দু একাধিকেন করা হচ্ছে, সেজন্য 257 হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি একটা সংখ্যা এরকম নেই 40, 0, 9, 5, 9-এর উপরে বিন্দু আছে, এবার 9-এর একাধিকেন করতে বলেছে। তার মানে 9-এর একাধিকেন করা মানে কি? 9-এর উপরে বিন্দু আছে মানে 9-এর একাধিকেন করা মানে 10। 10 আমাদের 2 অঙ্কের সংখ্যা হলো, সেই জন্য এই 10-এর যে 1 সেই 1টা কিন্তু শূন্যর সাথে যুক্ত হয়ে যাবে। তো সেভাবে আমরা করতে পারি, অথবা আমরা রাফে যোগ যেভাবে করি আমরা ঠিক তেমনভাবে যোগ করতে পারি। ঠিক আছে, আমি এখানটায় লিখলাম, এবার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই লিখলাম, কিন্তু শুধুমাত্র যে সংখ্যার উপরে বিন্দু দেওয়া আছে সেই সংখ্যাটার সাথে 1 যুক্ত করব। এবার বাকি যে ঘরগুলো আছে সেগুলোকে আমরা কিছু নেই মানে 0, 0 ধরে নিতে পারি, বা 0, 0 ধরে নেব। তাহলে এটা হয়ে গেল। তাহলে যে সংখ্যার বিন্দু আছে উপরে সেই সংখ্যার সাথেই কিন্তু একটা যুক্ত হচ্ছে। তাহলে যোগ করলে কী হচ্ছে? 5, 9 একে যোগ করলে 10, 10 শূন্য হাত থেকে 1, 1 একই হবে, 4, 4ই বসবে। তার মানে 41, 0, 5, এটাকে বলছে একাধিকেন পূর্বেন। তার মানে যে সংখ্যার উপরে বিন্দু আছে সেই সংখ্যাটার একাধিকেন হচ্ছে, কিন্তু যদি আমাদের 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে তার বাঁদিকে যে সংখ্যা থাকবে তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যেমন হলো। ঠিক আরেকটা দেখাচ্ছি, 4টা 9 আছে, 4টা 9, তো এই 9-এর উপরে বিন্দু আছে, এই বিন্দুটার একাধিক করতে বলেছে। তো এই যে 9 যে আছে, এই 9-এর সাথে সেম একই রকমভাবে করো, যে 9 9 9 9, যে 9-এর উপরে বিন্দু আছে সেই 9-এর সাথে 1 যুক্ত করে দাও, মানে যোগ করে দাও। তাহলে 9 একে 10 10 0 হাত থেকে 1, 9 একে 10 10 0 হাত থেকে 1, 9 একে 10 10 0 হাত থেকে 1, 9 একে 10 10 0 10। তার মানে এই 9-এর সাথে আমরা সাধারণ যে যোগ জানি সেই যোগটার মতো করেই করলে যা পাবো সেটাই হচ্ছে তার একাধিক পূর্বেন। তাহলে আমরা এখানে কী পেলাম, 1 লিখে 4টা 0 পেলাম। তো আমরা এইভাবে করলেও করতে পারি, অথবা মুখে মুখে যদি হিসাব করি তাও করলেও করতে পারি। ঠিক আছে, তো এইভাবে এটাকেই বলছে হচ্ছে একাধিক চিহ্নকে কিভাবে নির্ণয় করা হয় একাধিক চিহ্ন থাকলে। তো আমরা এইভাবেই করব, 2-এর বাকি যে অঙ্কগুলো থাকছে সেগুলো সব এরকমভাবেই করতে হয়। ঠিক আছে, এবার বলছে 3-এর যে অঙ্কগুলো আছে, দ্বিবারম বলছে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, সেটাকে একাধিক পূর্বেন দ্বিবারম করতে বলছে। কি বলছে, 3-এরগুলো একাধিক পূর্বেন দ্বিবারম করতে বলছে। তো দ্বিবারম কথার অর্থ কি সেটা আমাদের জানতে হবে। দ্বিবারম কথার অর্থ হচ্ছে, দ্বিবারম দ্বিবারম কথার অর্থ 2 ঘর বাড়বে, 2 ঘর বাড়বে অথবা 2 যুক্ত হয়ে যাবে, মানে যোগ করতে হবে। তার মানে যে সংখ্যা বলে দেওয়া থাকবে সেই সংখ্যার সাথে 2 যুক্ত হবে বা 2 ঘর বাড়বে। তো আমি উদাহরণ দিচ্ছি, মনে করো 49, 49 এর দ্বিবারম করতে বলছে, দ্বিবারম একাধিক, তাহলে লিখবো 49 এর দ্বিবারম একাধিকেন পূর্বেন। তাহলে 49-এর সঙ্গে 2 যুক্ত করে দাও, 49 50 51, তার মানে 49-এর দ্বিবারম একাধিক পূর্বেন হচ্ছে 51। দেখো 2 ঘর যুক্ত হয়ে কিন্তু 51 হলো। ঠিক একই রকমভাবে একটু বড় সংখ্যা, 427 এর দ্বিবারম একাধিক পূর্বেন। তাহলে 427-এর জায়গায় 429 হয়ে যাবে, 2 ঘর বাড়বে। তাহলে 27-এর সাথে 27 28 29, তাহলে 2 ঘর বাড়লে 429। এইভাবে দ্বিবারম একাধিক পূর্বেন করতে হয়। ঠিক আছে, এবার 4-এরগুলো বলছে ত্রিবারম একাধিক পূর্বেন। এবার ত্রিবারম কথার অর্থ কি সেটা আমাদের জানতে হবে। ত্রিবারম কথার অর্থ 3 ঘর বাড়বে। ঠিক আছে, 3 ঘর বাড়বে মানে 3 যোগ হবে। ত্রিবারম কথার অর্থ হচ্ছে 3 ঘর বাড়বে বা 3 যোগ হবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, 76 এর ত্রিবারম একাধিক পূর্বেন। তাহলে ত্রিবারম বলছে 76-এর সঙ্গে 3 যোগ করে দাও। এক কথায় 76-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 79। 76-এর সাথে 3 যোগ করলে 79, 76 77 78 79। ঠিক আছে, তাহলে 76-এর ত্রিবারম একাধিক পূর্বেন হচ্ছে 79। ঠিক একটু বড় দেখে করি, 5 9 8 এর ত্রিবারম একাধিক পূর্বেন কী হবে, এর সঙ্গে 3 যোগ করে দাও। 3 যদি যোগ করি তাহলে কী হবে, 5 3 8, এর সঙ্গে 3 যোগ করো, 8 3 11 1 হাত থেকে 1, 9 একে 10 10 0 হাত থেকে 1, 5 একে 6, তার মানে 6 0 1। তার মানে 598-এর ত্রিবারম করলে 601। ঠিক আছে, এবার আবারও বলছি, দ্বিবারম কথার অর্থ হচ্ছে 2 ঘর বাড়বে বা 2 যোগ হবে। ত্রিবারম কথা হচ্ছে 3 ঘর বাড়বে বা 3 যোগ হবে। যে সংখ্যা বলে দেওয়া থাকবে সেই সংখ্যার থেকে 3 বেড়ে যাবে বা 3 যুক্ত করতে হবে। এইভাবেই আমাদের অভ্যাসমালা 1-এর সমস্ত অঙ্কগুলোই করতে হয়। তাই তোমরা বাড়িতে বাকি অঙ্কগুলো নিজে নিজে করবে, দেখবে যে খুব সোজা লাগবে এবং সহজেই অঙ্কগুলো করতে পারবে।